সো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি খুব ভালোই আছো। তো সকাল সকাল চলে এসেছি বরের সঙ্গে একটু মার্কেটিং করতে। মাঝে মাঝে বরের সাথে মার্কেটিং করতে আসি, ভালো লাগে। আর যেহেতু আমরা গেছিলাম একটু অন্য জায়গায়, পার্কে গেছিলাম, সেখান থেকে আসলাম। এবার দেখো ফুলকপি ওদিকে আছে, কিন্তু সেই ফুলকপিগুলো ভালো না। ওখানে ফুলকপিগুলো ভালো ছিল বলে, বস্তার মধ্যে ফ্রেশ ছিল বলে, তাই ওখান থেকে নিলাম। আর এখানে দেখো আমরা একটু আম দেখতে এসেছিলাম, আমগুলো কেমন, কিন্তু আমও একদম পছন্দ হলো না। এই জন্য আম এখান থেকে নিও নি, যেহেতু ঘরে আম আছে, কিন্তু এখানে আম পছন্দ হলো না। আম থাকলেও আম থাকতে থাকতে আম আবার নিয়ে যাওয়া হয়, কিন্তু এখানে আম পছন্দ হলো না বলে আমটা নেওয়া হলো না। আর তো যাই হোক, আজকে না হলেও কালকে চলে আসবে আম ঠিকই। আজকে তো ঘরে আম আছেও। আর তারপর লাইনে দাঁড়াতে হলো, কারণ লাইনে দাঁড়িয়ে বিল করতে হবে, অনেক মানুষ রয়েছে। তা আবার আমার বড় অফিসে যাবে, আমার বরের জন্য গিয়ে এখন বাড়িতে গিয়ে রুটি তরকারি বানাতে হবে। ঋতিকা, হ্যাঁ ঋতু, রান্না ঋতিকা মোবাইল দেখতে নেই। আমি জানো তো তোমার স্কুলের সামনে আজকে গিয়ে দাঁড়িয়েছিলাম, ওখানে কিন্তু প্রত্যেকে আলোচনা করছিল যে আমি আমার বাচ্চাদের মোবাইল দিই না, আর মোবাইল দেওয়া ঠিক না, এসব নিয়ে আলোচনা করছিল। তুমি কিন্তু মোবাইল দেখো না, মোবাইল দেখলে তোমার চোখ নষ্ট হয়ে যাবে। অল্প বয়সে তুমি, ছোট বাচ্চা অবস্থায় তুমি যখন চশমা নেবে, তখন সবাই তোমার আয় ভাব বেড়ে দিয়েছিলেন। তো আমি কিন্তু খেতে বসে যাবো এখন ঋতিকা, আমার খিদে পেয়েছে। কি বানাইছো? দই পটল আর সালাদ। সত্যি আমি তো ভাত বানিয়েছি আজকে। আমি পটল আলুর তরকারি খাবো না, তা পাপা বলে গেছে দই পটল বানাতে, এই জন্য আমি দই পটল বানিয়েছি। ঠিক আছে ঋতিকা, শোন এখন ঠিক আছে, আমি খেতে বসছি তো, তখন তোর লোভ লাগলে মা খেতে দেয়, তখন বললে কিন্তু হবে না। খেয়ে নে মা, খেয়ে নে, বস। খুব ভালো হয়েছে, খুব সুন্দর রান্না হয়েছে। খেয়ে নে, খেলে তুই বুঝতে পারবি তোর মর্মটা, যে কত সুন্দর রান্না হয়েছে। আয় আয় তাতে আলু খেতে চাইছিলাম। আলু আলু আর আলু, আলু বিনা মানে চলে না, ডেলি আলু। আলু সিদ্ধ খাবি? হ্যাঁ, আমি একখানা উচ্ছে সিদ্ধ দিয়েছি, আলু সিদ্ধ নেই। উচ্ছেটা মানে করলা সিদ্ধ দিয়েছি, খাবি করলা সিদ্ধ? না, কেন? ওইটা আলু না, ওইটা কয়লা। আসো আসো, আলু না হলে কি হয়েছে? আলু আমি খেতে চাই না। ঋতিকা, তুই কি চাউমিন খেতে চাস? বিকালে চাউমিন খেতে চাস? না না, আমি খেতে চাই না। বিকালে চাউমিন খেতে চাস? ঋতিকা, যা বলবে এখনই বলবো, আমি কিন্তু পরে আমি খেতে চাই। ওখানে লিখে দাও, পেপারটাতে লিখে দাও আমি চাউমিন খাবো না, আমি রেখে দেবো নিজের কাছে। আমি চাউমিন খাবো। খাবো? তাহলে ভাবতে এসে যাচ্ছে। আলু সিদ্ধ, আলু সিদ্ধ, আলু সিদ্ধ। আলু সেদ্ধ এখন নেই না, পরে বলছি তো চাউমিন বানিয়ে দেবো, একটু পরে বিকাল বেলায় বলছি তো চাউমিন বানিয়ে দেবো। ঋতু, আমি খেতে চাই না, সত্যি কাগজে লিখে রাখছি। খেয়ে নে, আমি তাহলে চাউমিন বানাবো না, না খেলে চাউমিন বানাবো না। থেকে বেশি 10টা আলু চাউমিন বানাতে দেবো, 10টা আলু, আলুর সাইজ এই বড় করে 10খানা আলু। হ্যাঁ, তার মানে এত চাউমিন হবে। তার মানে তো চাউমিন খেতে চাস না আলু মিন খেতে চাস? তোমার তুই আলু মিন খেতে চাস, চাউমিন না। আলু ওমা 10টা আলু দেবো তো? হ্যাঁ দেবো দেবো, হ্যাঁ তুমি দেবে দেবে বললে তো। 10টা আলু। তো তোর পাপাকে বলবো তোমার মেয়ে 10টা আলু দিয়ে চাউমিন খেতে চাইছে। আজকে যে আলু এনেছে সব আলু শেষ হয়ে যাবে, এবার কি করবো বলো? কারণ তোর পাপা কি বলবে সেটা না, তুমি হ্যাঁ বললে একবার 10টা আলুর জন্য কত দিয়েছে। কে ভাঙিয়েছে? খেতে বসে গেছি, আর আমার ঋতিকাও খেতে বসে গেছে। অবম কোন কাছি, কম্বলটা আমার উপরে দিচ্ছিস কেন এরকম? বন্ধুরা, ব্যাঙ্গালোরে থাকি, দেখো একটা কম্বলের ভাঁজ খুলেও গায়ে দিতে পারে না, একটা কম্বলের ভাঁজ খুলেও গায়ে দিতে পারে না, আবার হাসে। পাত্তাওয়ালা একটা পিচকে দিছো না, কথা বলে না, পিচকে দাও। আমি এখন পাত্তাটা শুকা পাত। কি খাচ্ছিস ঋতিকা? ভাত? এটা ভাত? পান্তা ভাত, আলু ভাজা খেলাম, এখন চাউমিন খাচ্ছি। তোকে ভাতের কথা কে বলতে বলেছে? বলতে বলেছে ভাতের কথা? এইটা কি খাচ্ছিস সেটা জিজ্ঞেস করছি। চাউমিন।